কলিমুদ্দিনের বউ। সরকারি হাসপাতালের আউটডোর। একজন সিনিয়র ডাক্তার ছুটিতে আছেন, ওনার জায়গায় বসে পেশেন্ট দেখছি। আজ সকাল থেকে মনটা ভালো নেই। কিছুদিন হলো আমার স্বামী আকাশ আর আমি আলাদা আলাদা রয়েছি। বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। বাইরে সদুয়েক পেশেন্ট লাইনে দাঁড়ানো, সামনে পিঠ কুঁজো করে বসে থাকা নোংরা মলিন পোশাক পরিহিত প্রায় 80 বৃদ্ধ তার গালির ঝুলে পড়া চামড়ায় হাত বোলাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, রোগীর নাম? আমার বউ। বউ তো বুঝলাম, নাম বলুন। আমার নাম কলিমুদ্দিন, রোগী আমার বউ। আরে চাচা, বুঝলাম তো আপনার নাম কলিমুদ্দিন, রোগী আপনার বউ, কিন্তু রোগীর নামটা বলুন, লিখতে হবে তো। আগে আগে বউয়ের নাম স্মরণ করতে পারতাছি না মা। বিয়া হয়েছে আজকা 60 বছরের মতো। হ্যাঁ ছিল এতিম, হ্যার বয়স আসিল 9, আমার 17। আমি তখন থেকে ডাকি বউ, আর বাকিরা সব ডাকতো কলিমুদ্দিনের বউ। আমাকে সাওয়াল ডাকতো আম্মা, হ্যাঁ নাতিরা ডাকে দাদি। হ্যার নাম হ্যার নিজেরই স্মরণে নাই। কি মুশকিল, প্রেসক্রিপশনে তো আর কলিমুদ্দিনের বউ অমুকের আম্মা তমুকের দাদি লেখা যায় না। ঠিক আছে, মিসেস কলিমুদ্দিন। বয়স কত লিখবো চাচা? হ্যাঁ বয়স আর কত হইব? আমার তো এখনো 18 বছর মনে হয়। সাজেলে মনে লাগে সুচিত্রা সেন। বুড়ো তো খুব রোম্যান্টিক। কি সমস্যা আপনার চাচি? রাইতে নাক ডাকে, আমি ঘুম যাতি পারি না। মেজা কথা কইবেন না আব্বাসের বাপ, আমি নাক ডাকি না। নাক ডাকলে আমার কেন ঘুম ভাঙে না? আচ্ছা, আর কি কোনো সমস্যা আছে? আছে তো। আপনি একটু বাইরে যান তো, আমি দিদির লগে একটু কথা কমু। আমার সামনেই কও। না, আপনি বাইরে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাইতে আসি। আমার না, ও আপনার তো গাইনি ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে, চাচাকে নিয়ে 10 নম্বর ঘরে চলে যান। বৃদ্ধা খুশি মনে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে গেলেন। আমি পরপর রোগী দেখতে থাকলাম। দুপুর 1:30 নাগাদ বেশ খিদে পেয়েছে। অ্যাপ্রনটা ব্যাগে ঢুকিয়ে ক্যান্টিনে যাচ্ছি কিছু খেয়ে নিতে। যেতে যেতে দেখি হাসপাতালের একটা গোল চত্বরে সেই বৃদ্ধা বসে হাপুস নয়নে কাঁদছেন। জিজ্ঞাসা করতে বললেন চাচাকে নাকি খুঁজে পাচ্ছেন না। সান্ত্বনা দিয়ে বললাম, বাথরুমে টাথরুমে গেছেন, দেখুন এক্ষুনি চলে আসবে। ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আবার হাসপাতালের দিকে আউটডোরের দিকে এগোতে গিয়ে দেখি সেই বৃদ্ধার পাশে এখন বৃদ্ধও এসে বসেছেন। এক হাতে 2 সবুজ রঙের সস্তার আইসক্রিম। আর একটু এগিয়ে গিয়ে দেখি বৃদ্ধা তখনও কাঁদছে, আর কলিমুদ্দিন সাহেব আরেক হাতে বউয়ের ভিজে গাল মুছিয়ে দিচ্ছেন। পাশের আকাশমণি গাছটা থেকে একটা বেনে বউ পাখি হঠাৎ ডেকে উঠল। আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে থাকি। কাছে গিয়ে বললাম, কি চাচা, কোথায় হারিয়ে গিয়েছিলেন? একটু পলাইছিলাম, দেখতাছিলাম আমারে না পালি আপনি শাশি কি করে, কেমন কান্তাছিল। কথা কইবেন না আমার লগে। ও বউ, আইসক্রিম খাও বউ। ও বউ, তুমি তখন আমারে বাইর কইরা দিলা কেন? শরমের কথা আপনার সামনে কউন যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসক্রিম খাও, বইলা যাইতাছে। আমি হাসলাম।
জীবন সায়ান্নে পাশাপাশি থাকা দুজন মানুষ, একটা জীবন সুখে দুঃখে একসঙ্গে কাটিয়ে দেওয়া দুটো মানুষ, বার্ধক্যে জরাজীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা দুটো মানুষ। মৃত্যু ছাড়া এই বাঁধন ছিন্ন করে সাধ্য কার? দৃশ্যটা পেছনে ফেলে হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করলাম। সকাল 10:30টায় মেসেজ এসেছে। ডিভোর্স লেটারটা পাঠিয়েই দিলাম। এর আগে ফোনের ইনবক্সে অন্তত 100 খানেক মেসেজ এসেছিল। ভেবে দেখো একবার, আরেকবার শুরু করা যায় না প্লিজ? থমকে গেলাম খানিক। ছায়াময় হয়ে উঠছে আমার চারপাশ। পৃথিবীর রং ভীষণ ভীষণ দ্রুত বদলে যাচ্ছে। বুকের মধ্যে জমাট বাঁধা বরফটা গল গল করে ওই সবুজ আইসক্রিমের মতো গলে যাচ্ছে। হাত বাড়ালেই প্রকৃতি যেন সে হাত ভরিয়ে দেবে বিরামহীন বর্ষণে। এক সময়কার প্রিয় নাম্বারটায় ফোন করলাম। রিং বাজলেই ওপাশ থেকে আকাশ ফোন ধরবে। গলাটা কাঁপছে, ওকে বলতেই হবে। অনেক দিন দুজনে একসঙ্গে আইসক্রিম খাইনি আকাশ।